দীর্ঘ অভিযান ও ব্যাপক সংঘর্ষের পর ইরানে বিধ্বস্ত মার্কিন যুদ্ধবিমান F-15-এর দ্বিতীয় ক্রুকে জীবিত উদ্ধার করেছে যুক্তরাষ্ট্র। ট্রুথ সোশ্যালের পোস্টে এই তথ্য নিশ্চিত করেছেন খোদ ডোনাল্ড ট্রাম্প। পেন্টাগন সূত্রের দাবি, তাকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে ইরান থেকেও। ধারণা করা হচ্ছে বিমানটি ভূপাতিত হওয়ার পর আত্মগোপন করেন ওই সেনা। ইউএস স্পেশাল অপারেশন ফোর্সেসের কয়েকশো যোদ্ধা রাতের অন্ধকারে ইরানি সীমানার ভেতরে প্রবেশ করে ওই বিমান ক্রুর অবস্থান শনাক্ত করে। ভোর পর্যন্ত চলে অভিযান। জানা গেছে, উদ্ধারকারী দল যখন ওই বিমান সেনার কাছাকাছি পৌঁছায় তখন সেখানে ব্যাপক গোলাগুলি হয়েছে। এদিকে যুদ্ধের ৩৭তম দিনে ভোরের আলো ফোটার আগেই ইসরায়েলের দিকে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইরান। লক্ষ্যবস্তু করা হচ্ছে সেনা ডিপো, কূটনৈতিক জোন ও সুরক্ষিত অঞ্চল। ইস্পাহানে ভূপাতিত করা হয়েছে শত্রুপক্ষের MQ রিপার ড্রোন। হামলার কবল থেকে বাদ পড়ছে না উপসাগরীয় দেশও। বাহরাইন বন্দরের পর IRGC ড্রোনের আঘাতে ব্যাপক ক্ষতির মুখে কুয়েতি জ্বালানি ও পানি শোধন কেন্দ্র। এর আগে ইরানের মাশাহার শহরের পেট্রোকেমিক্যাল জোনে ব্যাপক হামলা চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ বাহিনী। বেশ কয়েকজনের প্রাণহানির পাশাপাশি আহত হন ১৫০ শতাধিক মানুষ। ইসরায়েলি প্রধানমন্ত্রীর দাবি, তেহরানের পেট্রোকেমিক্যাল ও ইস্পাত কারখানা এমনভাবে ধ্বংস করা হয়েছে যেন তারা সহজে বিস্ফোরক ও ক্ষেপণাস্ত্র তৈরি করতে না পারে। আর ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটির তথ্য, যুদ্ধ শুরুর পর ৭৬৩টি স্কুল ও অন্তত ৩০টি বিশ্ববিদ্যালয়কে হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে। এমন প্রেক্ষাপটে শনিবারই মার্কিন প্রেসিডেন্ট হুঁশিয়ারি দিয়েছিলেন, সোমবারের মধ্যে হরমুজ প্রণালী সচল না করলে নরক নেমে আসবে তেহরানে। আলাদা এক পোস্টে দাবি করেন, যৌথ হামলায় ইরানের বেশ কয়েকজন সামরিক নেতাকে সরিয়ে দেওয়া হয়েছে। জবাবে ট্রাম্পের ৪৮ ঘন্টার আলটিমেটামকে অসহায় ও দিশেহারা উল্লেখ করে তা প্রত্যাখ্যান করেছে ইরান। বিবৃতিতে ট্রাম্পকে ভারসাম্য ও বিবেচনাহীন নেতা হিসেবে উল্লেখ করেছে তেহরানের কেন্দ্রীয় সামরিক দপ্তর। মার্কিন প্রেসিডেন্টকে সতর্ক করে ইরানি নিরাপত্তা পরিষদের বার্তা, লক্ষ্য অর্জনে এমন হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান যা দেখে তাজ্জব বনে যাবে যুক্তরাষ্ট্র, ইসরায়েল। এদিকে যুদ্ধের ৫ সপ্তাহ পরেও উত্তাল লেবানন ফ্রন্ট। IDF এর হামলার জবাবে হাইফা, তেল আবিব ছাড়াও দক্ষিণ ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুটছে হিজবুল্লাহ। আর ইরান ও হিজবুল্লাহর পক্ষ নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা হুথিদের। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য।